রামকৃষ্ণ জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমরা পাতঞ্জল যোগসূত্রের দ্বিতীয় যে অধ্যায় সাধনপাদ সেটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে চতুর্থ দিনের ক্লাসে আলোচিত হবে দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর সূত্র। যদি পূর্বপাঠের খানিকটা ইন্ট্রোডাকশন দেওয়া যায়, আমরা চিত্তবৃত্তি নিয়ে আলোচনা করেছি এবং চিত্তবৃত্তি সমূহের মধ্যে যে সমস্ত চিত্তবৃত্তি ক্লেশ দ্বারা ক্লিষ্ট সেগুলিকে ক্লিষ্ট বৃত্তি এবং যেগুলি ক্লেশ দ্বারা চালিত নয় সেগুলিকে অক্লিষ্ট বৃত্তি বলা হয়। ক্লেশ কি? ক্লেশ 5 প্রকার: অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ এবং অভিনিবেশ। অবিদ্যা গতদিন আলোচিত হয়েছিল, কিন্তু যেহেতু অবিদ্যা হচ্ছে প্রধান ক্লেশ এবং বাকি ক্লেশসমূহের প্রসবভূমি, তাই অবিদ্যা কি সেটা আরেকবার মন্থন করে নিলে মনের মধ্যে সেটা সুবিধা হবে। অবিদ্যা হচ্ছে যে বস্তু যা নয় তাকে তাই ভাবাই হচ্ছে অবিদ্যা। অনাত্ম বস্তুতে আত্ম ভাবানা, অনিত্য বস্তুতে নিত্য ভাবানা, এগুলোই হচ্ছে অবিদ্যা। এবং অবিদ্যা নিজে যে শুধু ক্লেশ তাই নয়, তার সাথে সাথে বাকি যে 4টি ক্লেশ তার প্রসবভূমিও বটে। এবং পুরুষ এবং প্রকৃতি যোগ দর্শনের দুটি কিওয়ার্ডস। সেটা কি বলছে? যে পুরুষ হচ্ছে বিশুদ্ধ সদা সাক্ষী স্বরূপ, চৈতন্য স্বরূপ, এবং প্রকৃতি সদা ক্রিয়াশীল এবং সেটি জড়। পুরুষ এবং প্রকৃতি যখন এক হয়ে যায় তখনই মানুষ ভোগ করতে শুরু করে এবং অবশ্যম্ভাবী ফল হিসাবে আসে দুঃখ। দুঃখ থেকে নিবৃত্তির উপায় কি সেটি পতঞ্জলি মুনি তার যোগ দর্শনে ব্যাখ্যা করছেন বিভিন্ন সূত্রের মাধ্যমে। এখন 2-6 যে সূত্র, দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর সূত্র, যেখানে অস্মিতা কি সেটি ব্যাখ্যাত হচ্ছে। দৃক দর্শন শক্তয় একাত্মতা এব অস্মিতা। বলছে দৃক শক্তি এবং দর্শন শক্তি এদের যদি একতানতা ঘটে, একাত্মবোধ তৈরি হয়, তাহলে অস্মিতা আসে। দৃক শক্তি কি? দৃক শক্তি হচ্ছে পুরুষ। অর্থাৎ আমরা যে দেখছি, এটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, আমরা যে দেখছি সেটা হচ্ছে দৃকশক্তি। দর্শন শক্তি সেটা। দৃকশক্তি হচ্ছে যিনি দেখছেন। সাধারণভাবে আমরা যখন চিৎজড় গ্রন্থিতে আবদ্ধ হয়ে যাই, পুরুষ প্রকৃতি এক হয়ে গেছে, তখন আমরা ভাবি যে আমরাই দেখছি। প্রকৃতপক্ষে আমরা দেখি না, আমাদেরও পশ্চাতে কেউ একজন আছেন, তিনি দেখছেন, সিয়ার। তো দৃকশক্তি অর্থাৎ পুরুষ এবং দর্শন শক্তি অর্থাৎ প্রকৃতি বা বুদ্ধি, এই দুয়ের সংযোগের ফলে অস্মিতা তৈরি হয়। আমরা বলি আই অ্যাম, নিজেকে দেখাতে গিয়ে বলি আই অ্যাম। এই যে আই অ্যামনেস, এই যে ইগোইজম, এটাই হচ্ছে অস্মিতা। ব্লেন্ডিং টুগেদার অফ দ্য পাওয়ার অফ কনসাসনেস উইথ দ্য পাওয়ার অফ ইন্টেলেক্ট। শুধুমাত্র বুদ্ধি এবং বুদ্ধি এবং পুরুষ বা প্রকৃতির সংযোগ না বলে আরও বলা ভালো, দৃক শক্তির পশ্চাতে যিনি আছেন এবং দর্শন শক্তির পশ্চাতে যিনি আছেন তাদের মধ্যে মিলন। পুরুষ হচ্ছে বিশুদ্ধ সদা সাক্ষীরূপে বিরাজিত ও চৈতন্য স্বরূপ। অন্যদিকে বুদ্ধি হচ্ছে তার বিপরীত ধর্ম অবলম্বী। এমত অবস্থায় জড় বুদ্ধিতে যখন আমরা ভাবি যে এর মধ্যে চেতনা আছে, আমরা চেতনা আরোপিত করছি, প্রকৃতপক্ষে নেই, ভেবে নিচ্ছি এই শরীরটা আমি নই, কিন্তু ভেবে নিচ্ছি যে আমি এই শরীরটা। এই যে আত্মবোধ তৈরি হচ্ছে, এটা অবিদ্যা থেকে আসছে। অবিদ্যা কী করে? আবরণ শক্তি ঢেকে দেয়, যেটা যা নয় তখন আমরা সেটাকে তাই বুঝতে শুরু করি, যেন স্বরূপটা ঢেকে দিচ্ছে। এই যে আবৃত হয়ে গেল, এইবার হচ্ছে বিক্ষেপ শক্তির মাধ্যমে জগৎ উৎপন্ন হয়। জগৎ তো অরিজিনাল নেই, আমরা ভাবছি জগৎ আছে, প্রকৃতপক্ষে চৈতন্য স্বরূপ, চৈতন্যই নানা রূপে বিধৃত হয়েছে।
তো এই যে চিৎ জড় গ্রন্থি, সেটা কি জড় এবং চৈতন্যের মধ্যে যেন আমার কীট পাকিয়ে গেছে। এই চিৎ জড় গ্রন্থি শুধু হলো তা নয়, তার মধ্যে আবার আত্মবোধ করছি, এই শরীরটাই আমি, এরকম ভাবতে শুরু করছি। এটাই হচ্ছে অস্মিতা। মুন্ডক উপনিষদ বলছেন যে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। এই হৃদয় গ্রন্থি যদি ভেঙে যায় তাহলে সমস্ত সংশয়ের অবসান ঘটে। তাই চিৎ জড় গ্রন্থির ছেদন প্রয়োজন। তখন সপ্রকাশ চৈতন্য সত্তা উদিত সূর্যের মতো সর্বদাই প্রকাশিত হবে। রামকৃষ্ণ সংঘের একজন খুব পণ্ডিত বিজ্ঞান সাধু ছিলেন, বিদ্বান সাধু, তার নাম স্বামী মোক্ষদানন্দ, রাম মহারাজ নাম ছিল। তো জনৈক একজন, তিনি বেলুড় মঠে বেড়াতে এসেছেন। রাম মহারাজ থাকতেন বেলুড় মঠে শেষ বয়সে, একসময় নরেন্দ্রপুরেও ছিলেন, তারপরে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র প্রফেশনাল ট্রেনিং সেন্টারের আচার্য ছিলেন বহুদিন। তারপরে বেলুড় মঠেই তিনি বাকি জীবন অতিবাহিত করেছিলেন, পরবর্তী জীবন। তো উনি যে খুব বিদ্বান সাধু সেটা অনেকেই জানতেন। তখনকার দিনে তো এত আর টেকনোলজি উন্নত ছিল না যে বহু দূর দেশ থেকেও ছবির মাধ্যমে চিনে যাওয়া যায়। আর সঙ্গের সন্ন্যাসীরা তো নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসতেন, তাই রাম মহারাজের নাম শুনলেও এক্স্যাক্ট রাম মহারাজ কে সেটা জানতেন না। যে সাধুর কথা বলছি তখন তিনি ব্রহ্মচারী। তো তিনি বাইরের একটি সেন্টার থেকে বেলুড় মঠে এসছেন, এসে এবার খোঁজ করছেন যে রাম মহারাজ কোথায়। কাউকে জিজ্ঞাসা করেছেন, কেউ দেখিয়ে দিয়েছেন, ওই দেখো মঙ্কস কোয়ার্টারে ওই যে বসে আছেন, উনি হচ্ছেন রাম মহারাজ। তো তখন সেই ব্রহ্মচারী মহারাজ গিয়েছেন, গিয়ে স্বামী মোক্ষদানন্দজি মহারাজকে বলছেন, প্রণাম করেছেন, প্রথমে নিজের আত্মপরিচয় দিয়েছেন, বলছেন আমার নাম এই, আমি অমুক সেন্টার থেকে এসেছি। মহারাজ আপনি তো রাম মহারাজ? তখন রাম মহারাজ বলছেন যে না, আমার নাম রাম মহারাজ। এই যে টনটনে জ্ঞান যাকে বলে, অনাথ মতে আত্মবুদ্ধি নেই। আর এটা কথার কথা নয়, এত স্পন্টেনিয়াসলি উত্তর দিচ্ছেন মানে এটা বোধ হয়েছে। অস্মিতার পরে তারপরে যে দুটো ক্লেশ, সেটা হচ্ছে রাগ এবং দেশ। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদের সপ্তম এবং অষ্টম সূত্রে পতঞ্জলি মুনি বলছেন যে সুখানুসয়ী রাগাহা, রাগটা কি সুখানুসয়ী, এবং একইভাবে দেশ হচ্ছে দুঃখানুসয়ী। তো রাগ সুখানুসয়ী, সুখানুসয়ী কথার অর্থ কি? সুখের আধারে রয়েছে তাই সুখানুসয়ী। এবং সেগুলো কি? সেগুলো হচ্ছে কর্ম সংস্কারাত্মক ক্লেশ। কর্মের সংস্কার আছে। সংস্কার কখন তৈরি হয়? যার অতীত আছে, অতীতে কিছু সাধিত হয়েছিল, সেটাই সূক্ষ্মরূপে তার ভাবগুলো যখন অতিবাহিত হয়ে যায় তখনই সংস্কার তৈরি হয়। তো এ বলছে যে যা পুরুষের যথার্থ স্বরূপকে রাঙিয়ে নেয়, এখানে সুখ, রাগ বা আসক্তিরূপ সংস্কার পুরুষের যথার্থ স্বরূপকে রাঙিয়ে নিয়ে তাকে অন্য পদার্থে পরিণতি ঘটিয়ে দেয়, এবং সুখগোচর কর্মের অনুস্মরণ অর্থাৎ সুখ সংস্কার থেকে জাত যে কর্মাশয়, সেটি হচ্ছে রাগ বা আসক্তি। যদি আমরা স্টেপ বাই স্টেপ ভাবি তাহলে কীরকম হবে? প্রথমেই যেটা দরকার, একটা সুখের অভিজ্ঞতা থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতার স্মরণ বলছে, যখন ভাবছি আগের কোনো প্লেজারেবল ইনসিডেন্ট, যে ইনসিডেন্ট আমাকে প্লেজার দিয়েছে, এরকম কোনো ঘটনা আমাকে ভাবতে হবে। তার মানে আগে ঘটতে হবে, এই মুহূর্তে আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি এরকম নয়। তার মানে এক, সুখের অভিজ্ঞতা থাকতে হবে। দুই হচ্ছে সুখের সেই স্মৃতি বা মেমোরি সচেতন বা কনসাসভাবেও থাকতে পারে, আবার আনকনসাসলিও থাকতে পারে। এবং সেই স্মৃতি কী হয়, বারবার সেই অভিজ্ঞতা লাভ করতে চায়। সেই স্মৃতিটা তখন প্রভোগ করে ব্যক্তিকে যে বারবার ওটা তুমি পাওয়ার জন্য ব্যাকুল হও। এর ফলে কি হয়? অ্যাটাচমেন্ট তৈরি হয়, বন্ধন তৈরি হয়। যে জিনিসটা আমার সুখ দিয়েছে বা যে ব্যক্তির দ্বারা আমি সুখ পেয়েছি, সেই বস্তু বা ব্যক্তির সান্নিধ্য আমরা বারবার চাইছি। তার ফলে এই মুহূর্তে আমাদের যে ভাবনা চিন্তা
কিছুটা হলেও বিক্ষিপ্ত হচ্ছে, চিত্তবৃত্তি ধাবিত হচ্ছে সেই সুখের অভিজ্ঞতা বারংবার লাভ করার জন্য, সেই জন্য সেটা ক্লেশ। এইভাবে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, এবং এই অ্যাটাচমেন্ট সুখ ভোগের জন্য হতে পারে, যে সুখটা ভোগ করেছি সেই সুখ ভোগের জন্য অ্যাটাচমেন্ট হতে পারে, আবার যে জিনিসটা আমার সুখ দেবে সেটার জন্য অ্যাটাচমেন্ট হতে পারে। সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ লেখাই থাকে, তাও মানুষ তার থেকে বেরোতে পারে না। তো এবার যে যারা যারা ধূমপান করেন তাদের নিজস্ব কিছু সেলফ ডিফেন্স আছে, যে কেন করি, সে নানাবিধ কারণ হতে পারে, সেটা কি কারণ সেটা আলোচ্য বিষয় নয়। এবং অবশ্যই সুখ তো পান, এ নিয়ে কোনো সংশয় নেই। সে সুখটা মিথ্যা সুখ কি মরুভূমির আলেয়ার মতো সুখ, সেটা ভিন্ন ব্যাপার, সুখ পান, তাই জন্যই বারবার খান, সেই জন্যই তো নেশা হয়েছে, বারবার ইচ্ছা করছে খেতে। তো এক্ষেত্রে যখন মানুষ স্মোকিং করে, সেই সময়ের যে এক্সপিরিয়েন্স প্লেজার দেয়, সেই সময়ের অভিজ্ঞতার জন্য অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে, আবার সিগারেটের প্রতিও অ্যাটাচমেন্ট হতে পারে। পতঞ্জলি মুনি তার সূত্র যে দিয়েছেন ব্যাস ভাষ্য, ব্যাসদেব তার যে ভাষ্য লিখছেন, সেখানে তিনি সুখানুসয়ী যে রাগের 3টি সমার্থক শব্দ ব্যবহার করছেন। সেগুলো কি? গর্ধ, ধৈরেফ, তৃষ্ণা এবং লোভ। তৃষ্ণা এবং লোভ শব্দটার সঙ্গে আমরা কিছুটা পরিচিত। গর্ধ শব্দের অর্থ হচ্ছে, সংস্কৃত শব্দ এটি, এক্সেসিভ ডিজায়ার বিফোর এক্সপিরিয়েন্স, মানে যেটা আগে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন আমি সেটা এক্সপিরিয়েন্স করছি না, কিন্তু সেই পূর্বে যেটা অভিজ্ঞতা লাভ করেছি সেটি পাওয়ার জন্য যে সুতীব্র ব্যাকুলতা, সেই এক্সেসিভ ডিজায়ারটাকে বলছে গর্ধ। তৃষ্ণা কি? ক্রেভিং দ্যাট কামস আফটার দ্য এক্সপিরিয়েন্স when the experience is lost। আমি বর্তমানেও আবার সেই অভিজ্ঞতা, যেটা সুখ দিচ্ছে, সেই অভিজ্ঞতা লাভ করতে শুরু করলাম। তারপর স্বাভাবিক নিয়ম, জগতে একমাত্র চৈতন্য ব্রহ্ম ছাড়া সব কিছুই পরিবর্তনশীল, সুতরাং সেই সুখভোগ একটা সময় স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। যেই বন্ধ হয়ে গেছে তখন সেটা পাওয়ার জন্য যে ব্যাকুলতা, সেইটা বলছে তৃষ্ণা, আরও চাই আরও চাই। এতক্ষণ যে সুখ পেলাম তাতেও সুখের আশ মেটেনি। তৃতীয়টা বলছে লোভ। লোভটা কি? ইভেন ওয়েন এক্সপিরিয়েন্সিং প্লেজার টু হ্যাভ ডিজায়ার ফর স্টিল মোর প্লেজার। প্রচণ্ড হয়তো মানে রাজকীয় খাবার দাবার খাচ্ছি, কিন্তু এত অ্যাটাচড, এত লোভ চলে এসছে, খাচ্ছি তখন মনে হচ্ছে আরও চাই আরও চাই। এটা তো সে পুরনো যুগের বেলুড় মঠ, তো তখন তো এত খাবার দাবার আসতো না, মাঝে মাঝে হয়তো কেউ একজন কিছু দিয়েছেন, তখন অনেক খাবার দাবার এসছে, সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তো গরমকাল, ঠিক এই সময় আম এসছে, একটু ভালো আম এসছে। তো যাদের কথা বলা হচ্ছে তারা সব মহাপুরুষ। স্টিল ভোগ বাসনা কীভাবে আমাদের অস্থিমজ্জাগত হয়ে যায়, এবং তার দ্বারা চালিত হয়ে আমরা বিভিন্ন কাজ করি, কখনো সচেতনভাবে না করলেও আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসে থাকে। সেটা কীরকম? সবাই খেতে বসেছেন, তো বাবুরাম মহারাজ, পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ তদারকি করছেন, আম দেওয়া হচ্ছে। সম্ভবত বাবুরাম মহারাজ নিজেই আম দিচ্ছেন। যারা বসে খাচ্ছেন তাদের মধ্যে আছেন স্বামী নির্বাণানন্দজি মহারাজ, সূর্যি মহারাজ, রাজা মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সেবক ছিলেন সূর্যি মহারাজ। তো যখন দেওয়া হচ্ছে, তো সূর্যি মহারাজ দেখেই বলছেন আমার কিন্তু 2টো লাগবে, বলে ফেলেছে। সবাইকে একটা একটা করে দেওয়া হচ্ছে। সূর্যি মহারাজ বলেছেন আমি 2টো খাবো। সূর্যি মহারাজ দেখেছেন যে অনেকটা আছে, উনি মনে মনে সেটা ক্যালকুলেশন করেই নিয়েছেন যে এমন নয় যে আমি খেলে কারোর কম পড়বে, সেই জন্য বলেই দিচ্ছেন এই গরম, এমন নয় যে সবসময় আম পাওয়া যায়, সেই যুগে এরকম হতো না, ওই বিশেষ দিনেই হয়তো এত আম এসছে। তখন হয়তো যেটা হতো, ঠাকুরকে নিবেদন করা হতো আম, সেই প্রসাদী আম হয়তো একটু পেতেন, 1 টুকরো। তো যখনই সূর্যি মহারাজ বলেছেন যে আমি 2টো খাবো, তো বাবুরাম মহারাজ ডিস্ট্রিবিউট করছিলেন। হঠাৎ করে বাবুরাম মহারাজ সূর্যি মহারাজের দিকে তাকিয়ে যেখানে দিচ্ছিলেন সেখানে থেমে গেলেন, বাকিদের স্কিপ করে এগিয়ে গিয়ে সূর্যি মহারাজের পাতে 1টা তো নয়, 2টো নয়, একাধিক আম দিয়ে দিলেন। তো সূর্যি মহারাজ খুব লজ্জা পেয়ে গেছেন, বলছেন না আমি তো বলেই দিই যে আমি এখনই দিতে আমাকে,
আমি বলেছিলাম যে একটার পর আমি আরেকটু খাবো, আর সবার আছে বলেই বলেছি। তো বাবুরাম মহারাজ বলছেন, তা তুই বলবি কেন? তোর কাছে যখন যাব তখন তো তুই এমনি পেতিস, আলাদা করে বলছিস মানে সাবকনসিয়াসে লুকিয়ে আছে যে যদি আমি না পাই। প্রথমে বলেননি যে সাবকনসিয়াসে লুকিয়ে আছে। তখন বাবুরাম মহারাজ বলছেন যে তোর মনে হয়েছিল যে তুই যদি না পাস ফুরিয়ে যায়। তখন সূর্যি মহারাজ বলছে আমি খুব লজ্জা পেয়ে গেছেন, বলছেন যে আমি এত ভেবে চিন্তে বলিনি। তখন প্রেমানন্দজি বলছেন যে তার তো সাবকনসিয়াসে ছিল, অবচেতন মনে সেটা ক্রিয়া করছে, যদি ফুরিয়ে যায় আগের থেকে আমি একটু ঘোষণা করে দিই যে আমি একটার বেশি খাবো। তো তোরা তো মহাপুরুষ ছিলেন, সুতরাং এই লোভ এইভাবে আমাদের মজ্জাগত হয়ে যায়, পূর্ব সংস্কার। কিন্তু সুখের বিষয়েই যে সবসময় যে মানুষ অ্যাটাচড হয় এবং আপাত দুঃখের বিষয়ে মানুষের যে বিরাগ হয় এমনটা কিন্তু নয়। যারা মহান তাদের জীবনে আমরা দেখতে পাই, দক্ষিণেশ্বরে যখন মা থাকতেন, মায়ের যে জীবনচর্যা সেটা আপাত অর্থে খুব একটা সুখকর ছিল না। হ্যাঁ, আমরা মানে মা নিজে বলতেন যে তার কোনো অসুবিধা ছিল না, সেটা অন্য বিষয়, কিন্তু খুব নিরপেক্ষভাবে যদি আমরা দেখি মানে সেটা মোটেও সুখকর জীবন নয়। মানে লাক্সারি তো ছিলই না, রীতিমতো কৃত্য সাধনই করতে হতো। কিন্তু মা কি বলছেন, যে মা নিজেই বলছেন যে আমি খুব আনন্দেই থাকতাম। এই অবসরে দক্ষিণেশ্বরে যে মায়ের যে জীবনযাত্রা সেটা খানিকটা স্মরণ মনন করা যেতেই পারে। যোগীন মা, মায়ের সেবিকা, তিনি বর্ণনা করছেন যে শ্রীমা ভোর 4টার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কি না, এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা দিয়ে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন তাকে খাওয়াবার জন্য। কেন করতেন? যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে ঠাকুরের আহারের বিঘ্ন না ঘটে। একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারো সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন, পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তাও খুব সাবধানে যাতে কেউ শুনতে না পায়। এরপরে কলের সেই একটার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন, তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1:30, 2টোর আগে কোনোদিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। মায়ের অনেক লম্বা চুল ছিল। মায়ের ধ্যান মন্ত্রও আছে, এইখানে আমরা দেখতে পাই ছবিতে। একদিকে মায়ের চুল খোলা এবং সেই চুল শুকোতে হবে। যেখানে থাকতেন সেটা তো একবারে কোনো সূর্যের আলো ঢোকার কোনো অবকাশ ছিল না, তার মধ্যে একতলাটাও ঢেকে দেওয়া ছিল দরমার বেড়া দিয়ে। সেই জন্য মা শেষবেলায় একটু রোদে পিঠ দিয়ে বসতেন যাতে পিঠের চুলটা একটু শুকিয়ে যায়। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন, তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। কিন্তু আর যেটা এখানে অতটা ব্যাখ্যাত হয়নি, অন্যত্র সেটি বলা হয়েছে যে মা অত ভোরে যে যেতেন, চেষ্টা করতেন। সূর্যের আলো তো অনেক পরের কথা,
ভোর রাতে মানুষ যখন ওঠেন তারও অনেকটা আগে উঠতেন শৌচে যাওয়ার জন্য, কারণ শৌচের পৃথক জায়গা ছিল না। এবার দক্ষিণেশ্বর কালীবাড়ির যারা পুরুষ যারা আছেন তারাও তো অনেকেই ওই গঙ্গার ঘাটে গিয়েই করবেন শৌচাদি কাজকর্ম, সেজন্য মা তারও আগে যেতেন এবং রাত্রে ঘুমোতেন অনেকটা পরে, দুপুরেও বিশেষ কোনো ঘুম নেই, এর মধ্যেই জীবন কাটাতেন। এবং যে ঘরে থাকতেন সেটা অত্যন্ত ছোট ঘর, সঙ্গে যদি লক্ষ্মী যদি যোগিন মা বা গোলাপ মা আসতেন তখন এতজন মিলে শোয়াও খুব অসুবিধা হতো। এখনও আছে নহবত, আমরা প্রণাম করতে যাই, দেখলেই বোঝা যায়। এবং মা কিন্তু আমাদের গড়পড়তা যে ভারতীয় বা বাঙালি মায়েদের যে উচ্চতা তার থেকে একটু বেশি ছিলেন মায়ের, সেটা দাঁড়ানো ছবি দেখলেই বোঝা যায়। এবং একটু যারা দীর্ঘাঙ্গ বা দীর্ঘাঙ্গী তারা ওইখানে পা ছড়িয়ে শুলে একটা সম্ভাবনা থেকেও যায় যে পাটাও হয়তো আটকে যাচ্ছে। তার মধ্যে ছোটোখাটো ওই ঘরের সংসারে নানাবিধ জিনিস, ওপরে মাছ ঝোলানো থাকতো, ঠাকুরকে রাঁধতেন জলের মধ্যে মাছ দিয়ে সেইটা ঝোলানো থাকতো। তো এই ছিল মায়ের সংসার, তার মধ্যে এত কাজ, তার মধ্যে কখনো নরেন চলে আসছে, ঠাকুর বলছেন তার জন্য রেঁধে দাও, ভালো করে খাওয়া, মারও খাইয়ে সুখ। তো এই ঘটনা যখন পরবর্তীকালে আমরা পড়েছি অনেকের মনে দুঃখ হয়েছে, কেউ কেউ অতিরিক্ত নারীবাদী মানসিকতা নিয়ে এটার এইভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছেন যে ঠাকুর ঠিক মাকে অত যত্ন করেননি, স্ত্রী হিসেবে যা যা কর্তব্য, স্বামী হিসেবে যা যা কর্তব্য ঠাকুরের ছিল স্ত্রীর প্রতি সেটি করেননি। আর সেটা তার সবচেয়ে বড় বিরুদ্ধাচরণ বা তার বিপরীত পক্ষের যে স্টেটমেন্ট, সেটা মায়ের স্টেটমেন্টটাই আমরা গ্রহণ করব। তো মা বলছেন যে তবু আর কোনো কষ্ট জানি না, তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। এবার মা অন্যত্রা এটাও বলছেন যে কি আনন্দেই ছিলাম, কত রকমের লোকই তার কাছে আসতো, দক্ষিণেশ্বর যেন আনন্দের হাট বাজার ছিল। পরবর্তীকালে মা বলছেন যে এখন এই বালিশে শুয়ে যেরকম ঘুমোই তখন এত কিছু ছিল না, তখনও এরকমভাবেই ঘুমোতাম, বরং আরও ভালো ঘুমোতাম। এবং বলছেন যে মনের মধ্যে যেন হৃদয়ের মধ্যে আনন্দের ঘট প্রতিস্থাপিত হয়েছিল। তো সুতরাং যে জীবনটা মা কাটাচ্ছেন তার যে আনুষঙ্গিক ব্যাপার স্যাপার, সেখানে ঐশ্বর্য কোনো জায়গা ছিল না। এখানে তো স্বাভাবিক মানুষের সেখানে দেশ উৎপন্ন হতো এবং সেই জিনিসটা আর চাইতেন না। তো মার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেশ তো নয়, মার সেখানে রাগ উৎপন্নই হয়েছে, যদিও রাগ শব্দটিও খুব ভালো না, ক্লেশ। মার ক্ষেত্রে এটা বন্ধন, সেই রাগে কোনো বন্ধন ছিল না, কিন্তু মা চাইছেন, পরবর্তী জীবনে বলছেন, এই কথা বলছেন মানে তো এটাই বোঝায় আবার ওই জীবন যদি পাওয়া যেত তাহলেও সেটা খারাপ কিছু নয়, খুব ভালো হতো। সেটার কারণ কি? সেটা একমাত্র কারণ শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করেই মায়ের জীবন আবর্তিত হতো। শ্রীরামকৃষ্ণ গত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়া তদ্ভাব রঞ্জিত কারা, মানে ঠাকুর ছিলেন, সেই জন্যই দক্ষিণেশ্বর এত মধুময় ছিল মায়ের কাছে। এখন ঈশ্বরকে কেন্দ্র করে যদি কোনো আকর্ষণ থাকে সেটাকে ক্লেশ বলা যায় না। তার জন্য কেন ক্লেশ নয়, চিত্তবৃত্তি সেখানে ধাবিত হয় না, সেখানে চিত্তবৃত্তি বন্ধ হয়ে যায়, সেখানে মন সমাধিস্থ হয়ে যায়। মা বলছেন গভীর রাতে মা ধ্যান করছেন, যোগীন মহারাজ দেখতে পেয়েছিলেন, এমন ধ্যান করছেন চন্দ্রালোকিত রাত্রে, বলছে মার যে আঁচল দিয়েছেন মাথা থেকে আঁচলটাও খসে গেছে, চুল উঠছে। এবং মা নিজে বলেছেন, মা চাঁদের দিকে তাকিয়ে বলতেন যে চাঁদেরও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো কলঙ্ক না থাকে। বাস্তবিক মায়ের মনে কোনো কলঙ্ক ছিলই না। মা শিখিয়ে যাচ্ছেন যে প্রার্থনা কিভাবে করতে হয়। তো আমাদের মার মতো তো আমরা হতে পারবো না, কিন্তু আদর্শ সবসময় সুউচ্চ হওয়াই কাম্য। সেই জন্য আদর্শ হিসেবে আমরা ঠাকুরমা স্বামীজিকেই গ্রহণ করব, পারি বা না পারি, পারবো না, যতটা পারি তাদের আশীর্বাদে। এরপরে দেশ কি দুঃখজনক কৃতকর্মের অনুস্মরণ, ওই একই জিনিস, যেটা প্লেজার নিয়ে বারবার ভাবছি এবং যে ঘটনা বা যে অভিজ্ঞতা আমাদের প্লেজার দেয়নি, পেন ব্যথা বা যন্ত্রণা দিয়েছে, সেটাই যখন আমরা বারবার ভাবি, সুখের ক্ষেত্রেও ভাবি, এক্ষেত্রেও ভাবছি, ফারাকটা হচ্ছে সুখের ক্ষেত্রে ভাবছি এবং তার সাথে সাথে ভাবছি আবার কবে পাবো,
আবার কখন সে অভিজ্ঞতা আসবে। দুঃখের ক্ষেত্রে ভাবছি বটে বারবার পূর্ব অভিজ্ঞতা, কিন্তু চাহিদাটা ভিন্ন, আর যাতে না হয়, চাই না। এক্ষেত্রেও স্টেপ বাই স্টেপ কী হয়, প্রথমত হচ্ছে দুঃখের অভিজ্ঞতা থাকতে হবে, দ্বিতীয়ত সেই অভিজ্ঞতা বারবার স্মরণে আসবে, কারণ এত যন্ত্রণা দিয়েছে, যন্ত্রণা তো মানুষ ভুলতে পারে না। সময় হয়তো একটা সময় ভুলিয়ে দেয়, কিন্তু অনেকদিন পর্যন্ত সেই যন্ত্রণার রেশ রয়ে যায় মনে, সুতরাং বারবার স্মরণ আসছে। 3, প্রতিঘাত আনার চেষ্টা, প্রতিঘাত আনার একটা চেষ্টা আসে। চতুর্থ কি হয়, প্রতিঘাত আনার চেষ্টার ফলে মনে ক্ষোভ আসছে, ওরকম হয়েছিল যদি কোনো ব্যক্তির কারণে হয়ে থাকে, ক্ষোভ আসছে, ক্ষোভ থেকে কি হবে, প্রতিহিংসা নেওয়া, ক্ষোভটা দূর করতে হবে, মানুষ তখন প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়, সেখান থেকে আসছে ক্রোধ। তো এই দেশকে জয় করার ক্ষেত্রে স্বামী ব্রহ্মানন্দজি একটা কথা বলতেন। তো স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, যখন কারোর নামে কোনো কমপ্লেন লেটার লিখবে, তো হেডকোয়ার্টারের তো বেলুড় মঠ হচ্ছে হেডকোয়ার্টার, তখন থেকেই কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দিল, কেউ চিঠি লিখলেন যেখানে এই সমস্যা দেখা দিল, বেলুড় মঠে চিঠি পাঠিয়ে দিল। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ব্রহ্মানন্দজি বলছেন না, স্বামী ব্রহ্মানন্দজি সার্বিকভাবে বলছেন কি, বলছে যখন কোনো কমপ্লেন লেটার লিখবে, লেখো, কারণ মনে হয়েছে বলে লিখছো, যার মনে হবে না সে তো লিখবেই না। ঠিক আছে, লিখেছো তো পোস্ট করে দিও না, কিন্তু যদি পোস্টই না করি তাহলে লিখবো কেন? তখন স্বামী ব্রহ্মানন্দজি পথ বার্তা দিচ্ছেন, কী করবে, তোমার যে বালিশে ঘুমো সেই বালিশের তলায় চিঠিটা রেখে দেবে 3 দিন, তারপরে পোস্ট করবে। 3 দিন ওই লেটারটা রেখে দেবে, ঘুমোতে যাবে, তারপরে 3 দিন বাদে তুলবে। মহারাজ এটার মাধ্যমে কী বোঝাতে চাইছেন, যেটা হয় সময় যত এগিয়ে যায় তত আমাদের মনে হচ্ছে সাময়িক যে জ্বালা যন্ত্রণা, রাগ, দুঃখ, সেই থেকে কাজ করে যে কমপ্লেন লেটার হয়তো লিখেছি, 3 দিন বাদে দেখা যাচ্ছে আস্তে আস্তে রাগটার অত নেই, কমে গেছে। তাই এটাই যদি একটা সুন্দর সমাধান থাকে, তাহলে আর আননেসেসারি এসব ঝামেলায় যাবো কেন, একটু সহ্য করো। বলতেই পারতেন চিঠি লিখো না, সহ্য করো। এখন সবাই তো সেই উচ্চ আধার নয়, তাই বলছেন লেখো, লিখে বালিশের তলায় রেখে দাও। হয়তো মজার ছলেই কথাটা বলছেন, কিন্তু কথাটা খুব সিরিয়াস টোনেই বলেছেন। এবং গীতাতে আমরা দেখতে পাই এই রাগ দেশ এই নিয়ে, গীতার 2য় অধ্যায়ে বলছে যে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়াতে সংগাত সঞ্জায়াতে কামঃ কামাৎ ক্রোধভিজায়াতে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যখন একজন মানুষ ক্রমাগত বস্তু সম্পর্কে চিন্তা করছে, তখন সেই বস্তুগুলোর প্রতি একটা আসক্তি দেখা যায়। এই আসক্তি থেকে জন্ম নেয় কি কামনা, এবং এই কামনা যদি কোনো কারণে ব্যাহত হয়, কামনার পরিস্ফূর্তি ঘটলো না, পেলাম না জিনিসটা যেটা চাইছি, তখন সেই কামনা থেকে জন্ম নেয় ক্রোধ থেকে আসে ভ্রান্তি, ভুলিয়ে দেয়। বলে না, রাগে সব কিছু ভুলে গেছে মানুষ, রাগ চণ্ডাল। ক্রোধ থেকে আসে ভ্রান্তি, এবং এই ভ্রম থেকে কি হয়, স্মৃতিশক্তির লোপ হয়, স্মৃতিশক্তির লোপ থেকে হয় বুদ্ধির বিনাশ। এবং বুদ্ধি যদি মানুষের নষ্ট হয়ে যায়, সে মানুষ বিনষ্ট হয়ে যায়, প্রণশ্যতি। আবার 3য় অধ্যায় 34 নম্বর শ্লোকে বলছেন, ইন্দ্রিয়াস্যেন্দ্রিয়াস্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিত তয়োর্ন বশমাগচ্ছেৎ ত্বৌ হস্য পরিপন্থিনৌ। কি বলছে, সকল ইন্দ্রিয়েরই অনুকূল বিষয়ের প্রতি আসক্তি এবং প্রতিকূল বিষয়ের প্রতি বিদ্বেষ হয় অবশ্যম্ভাবী, কিন্তু কিছুতেই ওই অনুকূল বিষয়ের প্রতি আসক্তি এবং প্রতিকূল বিষয়ের প্রতি যে দেশ, তাতে আবদ্ধ বা বশীভূত হবে না, কারণ এই দুইটি জীবের শ্রেয় মার্গের প্রতিকূল। শ্রেয় মার্গ হচ্ছে যে মার্গ দিয়ে আমাদের চলা উচিত, কিন্তু আমরা শ্রেয় দ্বারা চালিত না হয়ে প্রেয় মার্গ, যেটা আমাদের কাছে প্রিয় মনে হচ্ছে, আদতে অপ্রিয় নয়, অপ্রিয়, সেই পথ ধরেই চালিত হই। তার ফলেই যত যাবতীয় দুঃখের অবতারণা।
এরপরের যে সূত্র 2-9 সেটা হচ্ছে পঞ্চম যে ক্লেশ অভিনিবেশ তার সম্বন্ধে বলছে। সরস্ববাহী বিদুষ অপি তথা রূঢ় অভিনিবেশ। অভিনিবেশ হচ্ছে এক কথায় হচ্ছে মরণ ভয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবের মৃত্যুর প্রতি ভয় আছে, এবং এই যেটা বোঝাই যায় জন্ম জন্মান্তরের সংস্কার। মৃত্যু কি আমরা তো চাক্ষুষ করিনি, মানে এই জন্মে তো চাক্ষুষ করিনি, তথাপি মরণ ভয় কেন হয়? তার মানে আগে আগে জন্ম পেয়েছি, সেই সংস্কারটাই আমাদের এই অভিনিবেশ ক্লেশ দ্বারা বশীভূত করে রেখেছে। সূত্রানুবাদ বলছে পূর্ব জন্মে অর্জিত সংস্কার বয়ে নিয়ে আসায় বিদ্বান ও অবিদ্বান দুজনেরই যে প্রসিদ্ধ ক্লেশ তা অভিনিবেশ। সূত্রের মধ্যেই একবারে বলেই দিচ্ছে, মেনশন করে, যে বিদ্বান এবং অবিদ্বান দুজনেরই হয়। রাগ দেশ এগুলোর থেকে মানুষ তাও খানিকটা বেরিয়ে আসতে পারে, কিন্তু বলছে অভিনিবেশ এমন যে বিদ্বান মানুষ, বিদ্বান বলতে যা সাধন ভাজন আছে এটাই মিন করছে, যিনি পড়াশোনা করেছেন, শাস্ত্র পড়েছেন, বুঝেছেন। আর অবিদ্বান যারা পড়েনি, তো অবিদ্বান মানুষের, অজ্ঞান মানুষের তো, অজ্ঞানী মানুষের তো হবেই, কিন্তু বলছে যে বিদ্বান মানুষও এর থেকে মুক্তি পায় না। আর যারা জ্ঞান বিজ্ঞানের পারে চলে গেছে, যারা রিয়েলাইজ সোল, তাদের অবশ্যই নেই। সমস্ত প্রাণীর নিজের নিজের নিত্য এই আত্ম আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কি? আমার যেন অভাব না হয়, অর্থাৎ আমি যেন বেঁচে থাকি। পূর্বে মরণ ভয় যে অনুভব করেনি, এমন কারোর পক্ষে এভাবে আত্ম আকাঙ্ক্ষা করা সম্ভব নয়। সুতরাং এই সূত্র দিয়ে এইটাও প্রতিপাদন করা হলো যে পূর্ব জীবনের সঙ্গে সম্বন্ধ আছে এই জীবনের। পরবর্তী অনেকগুলো কয়েকটা শ্লোক পরে পূর্বজন্ম ইত্যাদি সংক্রান্ত কিছু প্রসঙ্গের অবতারণা করা হবে। সেই প্রসঙ্গের সূত্রটাও এখানে উল্লিখিত হয়ে গেল। এই যে অভিনিবেশ ক্লেশ, যা সরসবাহী কেন? অর্থাৎ পূর্ব জন্ম থেকে বয়ে আনা জাত সংস্কার। এই জাত সংস্কার বা মরণ ভয় জন্মমাত্রই বলছে কৃমি কীটেরও থাকে, এবং এক্স্যাক্টলি পতঞ্জলি মুনি যে সূত্র দিচ্ছেন তার ব্যাসভাষ্যে এটা লিখিত হচ্ছে যে রেল লাইনের ওপর দিয়ে যখন ক্ষুদ্র কীট পর্যন্ত যায়, তখন রেলগাড়ি আসার যে কম্পন, সেই কম্পন শুনে সেই পিঁপড়ে যারা, সেই পিঁপড়েরাও ওই রেল লাইন থেকে নেমে যায়। হ্যাঁ, ব্যাসভাষ্য হয়তো এটা লিখিত নেই, তখন তো রেল লাইন ছিল না, তখন তিনি অন্যভাবে বুঝিয়েছেন। সুতরাং একজন যে অতি অবলা প্রাণী, তাদের মধ্যেও এই মরণ ভয় আছে, এবং অবিদ্বান মানুষ তাদের মধ্যেও আছে, এবং যারা আপাত অর্থে কিছুটা বিদ্বান তারাও এর থেকে মুক্ত নয়। আমাদের রামকৃষ্ণ সংঘের নবম প্রেসিডেন্ট মহারাজ স্বামী মাধবানন্দজি তখন শেষ শয্যায় শায়িত। তখন প্রফেশনাল ট্রেনিং সেন্টার ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র থেকে ব্রহ্মচারী যারা ছিলেন তাদের পালা করে ডিউটি পড়তো। মহারাজের নিজস্ব সেবক তো ছিলেনই, তার সাথে পালা করে ডিউটি পড়তো। তো মহারাজ যখন একদম শরীর চলে যাবে, যেদিন চলে যাবে সেদিনকার কথাই, কিছু আগে মহারাজ মনে মনে জপ ধ্যান করছেন, তো সেবক কোথাও একটা অডিকোলন লাগাচ্ছিলেন। মেডিকেলি কী কারণে অডিকোলন লাগানো হচ্ছিল সেটার উল্লেখ যেখানে আমি পড়েছি সেখানে সেটা উল্লিখিত ছিল না। মোট কথা অডিকোলন কোনো কারণে ব্যবহার করতে গেছেন সেবক। তো পূজনীয় মহারাজজি বলছেন, ওটা কী লাগাচ্ছ? ওই সময়ও মানসিকভাবে অত্যন্ত কনসাস যে শরীর আর কিছুক্ষণ বাদে চলে যাবে, কিন্তু মানসিকভাবে অত্যন্ত সতেজ। জিজ্ঞেস করছেন ওই ক্ষীণ স্বরেই যে কী দিচ্ছ? তখন সেবক বলেছেন অডিকোলন। তো মহারাজ বলছেন অডিকোলন? সে তো লাক্সারি। বলছে তোমরা তো মানে বুদ্ধিহীন, বোকা কেন, অবোধ কেন? তারপরে মহারাজ বলছেন দেখতে পারছো না শরীর চলে যাচ্ছে, মানে বলতে চাইছেন আমি ইষ্ট নাম জপ করছি, তোমরা আমার হয়ে জপ ধ্যান করো, ঠাকুরের কথা স্মরণ করো, সেগুলো না করে সব কী করছো? কোনো মরণ ভয় নেই। যেভাবে বলছেন দেখছো না শরীর চলে যাচ্ছে, যেন অন্য কারোর কথা বলছে, মানে নিজের শরীরই চলে যাচ্ছে মানুষ বুঝতেই পারছে,
নানাবিধ যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো উদ্ভূত হচ্ছে ধীরে ধীরে, বুঝতেই পারছেন যে আর বেশিক্ষণ আমার প্রাণবায়ু থাকবে না। এমত অবস্থায় পুরো মনটাই উনি নিবিষ্ট করতে চাইছেন ঈশ্বরে, তার মধ্যে বিক্ষেপ ঘটাচ্ছে, এই অধিকলন দাও, এই দাও, ওই দাও। সেই জন্য মহারাজ খানিকটা বিরক্ত হয়েই বলছেন যে দেখতে পাচ্ছ না শরীর চলে যাচ্ছে। মানে এই হচ্ছে মরণ ভয়কে জয় করার এরা প্রকৃষ্টতম উদাহরণ। এরকম উদাহরণ অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই মরণ ভয় নিয়ে বলতে গিয়েই একটা গল্প দিয়ে শেষ করি। সেটা হচ্ছে পাণ্ডবরা তখন বনবাসে আছেন, 12 বছরের বনবাস। সেই বনবাসের একদম শেষ পর্যায়ে, এরপরে শেষ হয়ে যাবে, এরপরে 1 বছরের অজ্ঞাতবাস। তো সেই সময় তারা বনে ঘুরে বেড়াচ্ছেন। তখন যমরাজ, তার একটু ইচ্ছা হলো, যমরাজ তো জানেন ভবিষ্যৎ, দেখতে পাচ্ছেন যে এরপরে যুদ্ধ হবে অজ্ঞাতবাসের পরে, সেখানে পাণ্ডবরা জিতবে, ধর্মরাজ্য স্থাপিত হবে। তো তার মনে হলো যুধিষ্ঠির ঠিক কতটা যোগ্য একটু পরীক্ষা করি, তার সাথে সাথে তার ভাইদেরও পরীক্ষা করি। তো যমরাজ কী করলেন, একটু হরিণের রূপ ধারণ করলেন। হরিণের রূপ ধারণ করে তো সেই বনে কিছু ঋষি বাস করতেন। তাদের যে অরণি মন্থ, সেটা হচ্ছে ওই এক ধরনের দণ্ড, সেটা দিয়ে আগুন জ্বালাতে হতো। সেই আগুন দিয়ে তারা ওই যজ্ঞের আগুন জ্বালাতেন। তো ওই অরণি মন্থটা ওই গাছে ঝোলানো ছিল, এবং যমরাজ যে হরিণের রূপ ধারণ করেছে, তো সেই হরিণ কী করেছে, হরিণের লম্বা লম্বা শিং, তো সেই শিং দিয়ে সেই অরণি মন্থটাকে গাছের ডাল থেকে তুলে নিয়েছে, তুলে নিয়ে সেটাকে নিয়ে পালিয়ে গেছে। এবার ঋষিরা কী করবেন বুঝতে পারছেন না, তারা তো এই যজ্ঞ করে দিন কাটাতেন, সেই যুগে আগুন জ্বালাতে পারছেন না। তখন তারা কিছুটা দূরে গিয়ে দেখছেন এই পঞ্চপাণ্ডব আছেন বনবাসীর বেশে। গিয়ে তখন ঋষিরা পঞ্চপাণ্ডবের কাছে এই আবেদন রাখলেন যে আমরা যজ্ঞ শুরু করতে পারছি না, আপনারা যদি একটু আমাদের সহায়তা করেন, এই হরিণটা অরণি মন্থ নিয়ে পালিয়েছে। তখন পঞ্চপাণ্ডব বললেন হ্যাঁ ঠিক আছে, আমরা চেষ্টা করছি। তখন তারা খুঁজতে বেরিয়ে গেলেন। এবার হরিণকে আর পাবেন কোথায়, হরিণ তো হচ্ছে যমরাজ স্বয়ং, নিজে লুকিয়ে পড়েছেন, কখনো কখনো অদৃশ্য হয়ে যাচ্ছেন। মাঝে একবার একটুখানির জন্য হরিণের দেখা পেয়েছিলেন, বাণ নিক্ষেপ করলেন, কিন্তু বাণ নিক্ষেপ করাই সার হলো, হরিণের আর দেখা নেই। এবার ঘুরে ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, পিপাসার্ত হয়ে গেছে। তখন যুধিষ্ঠির নকুলকে বলছে, ভাই একটু দেখো গাছের ওপর উঠে যে কোথাও জলাশয় আছে কিনা, একটু তাহলে জল পান করবো। গিয়ে একটা বড় বট গাছের তলায় আশ্রয় নিয়েছেন সকলে। নকুল গাছের ওপরে উঠেছেন, ওপরে উঠে দেখতে পাচ্ছেন কিছু দূরে এমন কিছু শৈবাল জন্মেছে বা কিছু গাছ জন্মেছে যেগুলো জলের সংস্পর্শ ছাড়া জন্মাতে পারে না। তার এর থেকে তিনি সিদ্ধান্তে আসলেন যে কাছে পিঠেই কোথাও জলাশয় আছে। তো নেমে এসে বললেন, দাদা কাছেই কোথাও জলাশয় আছে। তখন বললেন ঠিক আছে, তাহলে তুমি একটু যাও, তুনিরে করে একটু জল নিয়ে এসো। নকুল গেছেন, গিয়ে যখন জল তুলতে যাবেন তখন একটা দৈববাণী হলো যে এই জলাশয়ের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে তুমি জল দিতে পারবে। তো নকুল খুব একটা পাত্তা দিল না, দেখতেই পাচ্ছি না কে দৈববাণী করছে, তার মতো প্রচণ্ড পিপাসার্থ, এই এখনকার মতোই গরম হয়তো, তখন তো আর এসেছিল না। তো নকুল করতে গেছে কি, জলপান করতে গেছে, জলপান করবো আর তারপরে কিছু জল নিয়ে যাব। যে জলপান করতে গেছে নকুল অচৈতন্য হয়ে পড়ে গেছে। তো অনেকটা সময় চলে গেছে, যুধিষ্ঠির ভাবছে কী ব্যাপার, নকুল আর আসে না কেন। তো এরপরে সহদেবকে বলেছে যাও, তুমি যাও। একইভাবে সহদেবও খুঁজতে খুঁজতে সেই জলাশয়ের দেখা পেয়েছে, সেও জল খেতে গেছে, তখনও দৈববাণী হয়েছে, সহদেবও খুব একটা গুরুত্ব দেয়নি। একইভাবে সহদেবও অচৈতন্য হয়ে পড়ে গেছে। তো এইবার সহদেবও যখন আসছে না, তখন যুধিষ্ঠির ক্রমে ক্রমে প্রথমে অর্জুনকে পাঠালেন, তারপরে ভীমকে পাঠালেন। দুজনের ক্ষেত্রেও একই হলো, ওই চারজনেই অচৈতন্য হয়ে জলাশয়ের চারপাশে পড়ে আছে। এবার যুধিষ্ঠির একটু চিন্তিত হয়েছে, কী ব্যাপার, চারজনেই গেল, আসার নাম করে না। নকুল তো দেখে বললো কাছে পিঠেই কোথাও জলাশয় আছে, তাহলে এতক্ষণ সময় লাগছে কেন। তখন যুধিষ্ঠির নিজেই হেঁটে হেঁটে গেছেন, হেঁটে গিয়ে তখন দেখতে পেয়েছেন জলাশয় দেখতে পেয়েছেন, কিন্তু গিয়ে দেখছেন তার চার যে স্নেহের ভাই তারা অচৈতন্য হয়ে পড়ে আছে, বোধ করি শরীর চলেই গেছে, মারাই গেছেন তারা। প্রচণ্ড শোকে আকুল হলেন। তারপর ভাবছেন
যে আমার 4 ভাই তো এত বীর, কে মারলো আমার 4 ভাইকে? তার মধ্যে কোথাও পদচিহ্ন নেই কোনো। নদীর ধার মানে সেখানে অল্প বিস্তর কাদা থাকবে, কাদা থাকলেই কারো পা যদি সেখানে পড়ে পদচিহ্ন দেখা যাবে, কোনো পদচিহ্ন নেই। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, একটু দিশাহারাও হয়ে গেছে। এবং তিনি কনক্লুশনে আসছেন যুধিষ্ঠির যে খুব মহাবীর কেউ একজন, বা সে জাদু টাদু জানে, নাহলে এইভাবে কীভাবে মারলো আমার 4 ভাইকে। বা অবসন্ন হয়ে যাচ্ছেন যুধিষ্ঠির, তখন নিজেও একটু জল খেতে যাচ্ছেন, আবার দৈববাণী হয়েছে একই কথা, হে বৎস, এখানে একটা নিয়ম আছে জল খাওয়ার, যে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি জল খেতে পারবে। তো যুধিষ্ঠির স্বভাবগতভাবেই খুব বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, তলিয়ে ভেবেচিন্তে কাজ করতেন। তিনি তখন বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার প্রশ্ন কী কী আছে বলুন, আমি আপনার প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করছি। যেগুলো জানি না সেগুলো তো পারবো না, কিন্তু যেগুলো জানি সেগুলো দেওয়ার চেষ্টা করব। তখন যুধিষ্ঠির এবার প্রশ্ন শুরু করলেন, মানে যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। বেশ কয়েকটা প্রশ্ন করেছেন যমরাজ, সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে অনাদিকালের প্রশ্ন, মানুষের মনে যা হয় সেগুলোই যমরাজ জিজ্ঞেস করছেন এবং যুধিষ্ঠির তার উত্তর দিচ্ছেন। এবার এই প্রশ্ন এবং এই উত্তর অনাদিকালের সেহেতু সর্বযুগেই এই উত্তর একদম ক্লাসিক আনসার, এই উত্তর পরিবর্তিত হবে না। সুতরাং এই উত্তরগুলোর থেকেই আমরা আমাদের মনোনিবেশ করার চেষ্টা করব। যক্ষ জিজ্ঞাসা করছেন, যক্ষ মানে যম, জিজ্ঞেস করছেন যে কে সূর্যকে ঊর্ধ্বে রেখেছে। কিছু প্রশ্ন হচ্ছে টেকনিক্যাল প্রশ্ন, কিছু প্রশ্ন বুঝতে পারা যাবে, খুব সহজ সাধারণ প্রশ্ন। কে সূর্যকে ঊর্ধ্বে রেখেছে? যুধিষ্ঠির বলছেন ব্রহ্ম সূর্যকে ঊর্ধ্বে রেখেছে। এক কথা হচ্ছে ব্রহ্মই সব কিছুকে চালনা করছে, সুতরাং সূর্যকেও ব্রহ্মই চালনা করছে। দ্বিতীয় প্রশ্ন, সূর্যের চতুর্দিকে ভ্রমণ করে কে? যুধিষ্ঠির উত্তর দিলেন দেবগণ তাঁর চতুর্দিকে ভ্রমণ করে। কে তাঁকে অস্তে পাঠায়? তখন যুধিষ্ঠির বলছেন সূর্যকে অস্তে পাঠায় ধর্ম। সূর্য কোথায় প্রতিষ্ঠিত আছে? তখন যুধিষ্ঠির উত্তর দিলেন সত্যে। তারপরে জিজ্ঞাসা করছেন ব্রাহ্মণের দেবত্ব কি কারণে হয়? এখনকার যুগের জাস্ট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পদাধিকারী যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের কথা এখানে বলা হচ্ছে না। এখানে হচ্ছে ব্রাহ্মণের যে গুণাবলী আছে, মহৎ গুণাবলী, সেই গুণাবলী যাদের জীবনে ছিল তারাই ব্রাহ্মণ। এক্ষেত্রে ব্রাহ্মণ মানে তাদেরকেই মিন করা হচ্ছে। এবার ব্রাহ্মণের চায় আলাদা করে যে খ্যাতি, স্পেশালিটি, সেটা কেন? সেটা প্রশ্ন করছেন ব্রাহ্মণের দেবত্ব কি কারণে হয়। যুধিষ্ঠির উত্তর দিলেন বেদাধ্যয়নের ফলেই তাঁদের দেবত্ব। কোন ধর্মের জন্য তারা সাধু? যুধিষ্ঠির বলছেন তপস্যার জন্যই তারা সাধু। কেন তাদের মানুষ ভাব হয়? এই যে প্রশ্ন, তারা তো বলছেন ব্রাহ্মণ, তাদের মধ্যে দেবভাবও আছে, কেন? তারা তপস্যা করেছেন, তথাপি তাদের মধ্যে মনুষ্যভাবও হয়, মনুষ্যভাবও আছে। মনুষ্যভাব মানে কি? ওই মরণ ভয় থাকবে, মানুষের যা যা চরিত্র বিন্যাস হয় সেগুলো তাদের মধ্যে কম বেশি আছে। তাই জিজ্ঞাসা করছেন তারা যদি তপস্যা করে দেবভাবে উত্তীর্ণ হয়ে গিয়েছেন, তথাপি তাদের মধ্যে মনুষ্যভাব কেন আছে? তখন যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন তারা যেহেতু নশ্বর, সেই জন্য তাদের মধ্যে মানুষভাব আছে। মানে বুঝিয়ে দিচ্ছেন যুধিষ্ঠির শরীরে একদিন যাবেই। অসাধু ভাব কেন হয়? প্রশ্ন করছেন, বলছেন তারা অসাধু হন পরনিন্দার জন্য। মানে একই ব্রাহ্মণ, তিনি তপস্যা করে দেবত্বে আরূঢ় হতে পারেন, আবার এই নশ্বর ভাবকে জয় করতে পারেননি বলে মনুষ্যভাবেই রইলেন। আবার এই পরনিন্দা পরচর্চা করে তারা আরও অধঃপতিতও হতে পারেন। সুতরাং মানুষের নিজের মধ্যেই সব কিছু আছে, তাকেই ঠিক করতে হবে সে কোন পথ ধরে এগিয়ে যাবে। এবং শ্রী মা বলেছেন ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, জগৎ আপনার, জগৎকে আপনার করে নিতে শেখো। এরপর প্রশ্ন করছেন ক্ষত্রিয়ের দেবত্ব কি? ক্ষত্রিয়রও দেবত্ব আছে। আচ্ছা, ব্রাহ্মণেরও দেবত্ব আছে, ক্ষত্রিয়েরও দেবত্ব আছে, সেটা আমি বোঝাচ্ছি। উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির অস্ত্র নিপুণতায় ক্ষত্রিয়ের দেবত্ব। আচ্ছা, কিন্তু ব্রাহ্মণের ক্ষেত্রে যুধিষ্ঠির বললেন তপস্যা,
আর ক্ষত্রিয়ের ক্ষেত্রে বলছেন অস্ত্র নিপুণতা। তার মানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে যে আশ্রমে আছে তার পক্ষে সেই আশ্রমোচিত যে ধর্ম সেটি পালন করলেই তিনি দেবভাবে উত্তীর্ণ হতে পারেন। সুতরাং সন্ন্যাস ধর্মে যা আদর্শ, যারা গৃহী তাদের গার্হস্থ্য ধর্মের আদর্শ কিছু আদর্শ কমন হবে, কিন্তু সব আদর্শ কমন হতে পারে না। যারা যে আশ্রমে আছেন তারা সেই আশ্রমোচিত ধর্ম যদি সত্যনিষ্ঠা সহকারে পালন করেন তাহলেই তারা দেবভাবে আরূঢ় হতে পারেন। ব্রাহ্মণের ক্ষেত্রে সেটা হচ্ছে তপস্যা, আর ক্ষত্রিয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে অস্ত্র নিপুণতাই। সাধু ধর্ম কি? যজ্ঞই সাধু ধর্ম। মানুষ ভাব কি? ভয় মানুষ ভাব। অসাধু ভাব কি? শরণাগতকে পরিত্যাগ। ক্ষত্রিয়র কাজই হচ্ছে যে শরণাগত তাকে রক্ষা করা। তারপরে প্রশ্ন করছেন পৃথিবী অপেক্ষা গুরুতরকে, পৃথিবীর থেকেও গুরুতরকে। বলছেন মাতা হচ্ছে পৃথিবী অপেক্ষা গুরুতর। এখানে মায়ের মানে গর্ভধারিণী মায়ের মহিমা কীর্তন করা হচ্ছে। এই পৃথিবীর থেকেও মা বড়। সেই গণেশ ঠাকুরের সেই গল্প আছে, কার্তিক গোটা ময়ূরে চেপে গোটা বিশ্বজুড়ে ভ্রমণ করতে লাগলেন, আর গণেশ ঠাকুর কী করলেন? মা দুর্গার চারপাশে এক পার প্রদক্ষিণ করে নিলেন, তাতেই তার গোটা পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেল। এবং মা দুর্গা তাকেই দিয়েছিলেন পুরস্কারটি। আকাশ অপেক্ষা উচ্চতরকে, বলছে আকাশ অপেক্ষা উচ্চতর হচ্ছে পিতা। বায়ু অপেক্ষা অধিক দ্রুতগামীকে, বায়ু অপেক্ষা দ্রুতগামী মন। এখন এখানে মন ঈশ্বরের কথা ভাবে। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজকর্ম করেন তারা বহু আলোকবর্ষ দূরে কোথায় কি হচ্ছে সেসব নিয়ে ভাবছেন, যেখানে যেতেই অনেক সময় চলে যায়, কিন্তু মন চলে যাচ্ছে। সমাধিতে কি হয়? মন অনেক উঁচু রাজ্যে চলে যায়, অতি দ্রুত, মন অনেক দ্রুতগামী। তৃণ অপেক্ষা বিস্তৃতকে, চিন্তা তৃণ অপেক্ষা বিস্তৃত। সুপ্ত হয়েও চক্ষু মুদ্রিত করে নাকি? মৎস্য নিদ্রাকালেও সে চোখ বোঝে না। জন্মগ্রহণ করেও স্পন্দিত হয় নাকি? বলছে অণ্ড প্রসূত হয়েও স্পন্দিত হয় না। কার হৃদয় নেই? পাষাণের হৃদয় নেই। আর বেগ দ্বারা বৃদ্ধি পায় কে? না নদী। এরপরে যক্ষ প্রশ্ন করছেন প্রবাসী গৃহবাসী আতুর ও মুমূর্ষু এদের মিত্র কারা? যুধিষ্ঠির বলছেন প্রবাসীর মিত্র হচ্ছে সঙ্গী, গৃহবাসীর মিত্র হচ্ছে ভার্যা, আতুর যে তার মিত্র হচ্ছে চিকিৎসক, আর মুমূর্ষুর মিত্র হচ্ছে দান। কি ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়? বলছেন অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়। যে সমস্ত মানুষের অভিমান নেই, সুপিরিয়রিটি কমপ্লেক্স নেই, অন্য মানুষকে ছোট করে দেখেন না, সেই মানুষ নিজে বহু গুণে গুণান্বিত, অথচ সেই মানুষকে দেখে লোক ভয় পায় না, সংকুচিত বোধও করে না, আপন ভাবে, তার সাথে সাথে প্রচণ্ড শ্রদ্ধাও থাকে। তারপরে বলছেন যে কি ত্যাগ করলে শোক হয় না? ক্রোধ ত্যাগ করলে শোক হয় না। যে দেশের কথা আমরা পড়ছিলাম, বলছে যদি ক্রোধ দেশ এগুলোকে ত্যাগ করি তাহলে শোক হয় না। কি ত্যাগ করলে মানুষ ধনী হয়? কামনা ত্যাগ করলে ধনী হয়। আর কি ত্যাগ করলে সুখী হয়? লোভ ত্যাগ করলে সুখী হয়। এরপরে যক্ষ বলছেন বার্তা কি? উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির পৃথিবীর এই মোহময় করাতে সূর্যরূপ অগ্নি দ্বারা, দিবারাত্রিরূপ কাষ্ঠ দ্বারা, মাস ঋতুরূপ হাতা দ্বারা ঘাটিয়া কাল জীবগণকে পাক করিতেছে, রান্না করছে, এটাই বার্তা। তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার থেকেও ততোধিক গুরুত্বপূর্ণ উত্তর। প্রশ্ন করছেন আশ্চর্য কি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য কি? যখন যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন প্রতিদিন জীবগণ মরিতেছে, অথচ অবশিষ্ট সকলে অমরত্ব আকাঙ্ক্ষা করছে, এর চেয়ে বড় আশ্চর্য আর কি আছে? মানুষ ছোট থেকে বড় হচ্ছে, অসংখ্য মানুষের প্রয়াণ দেখেছে, কাছের লোক চলে গেছেন, মানে তো মাথায় ঢুকে যাওয়ার কথা, একেবারে মেমারিতে সেভ হয়ে যাওয়ার কথা যে জন্মিলে মরিতে হবে, তো সেভ আর হয় না, রিসাইকেল বিনে চলে যায় বারবার। পথ কি? পথ বলছে, উত্তর দিচ্ছেন বেদ বিভিন্ন, স্মৃতি বিভিন্ন, নানা মুনির নানা মত, ধর্মের মর্ম অমীমাংসিতভাবে রয়ে গেছে। অতএব মহান ব্যক্তিগণ যে পথে গিয়েছেন তাহাই মানুষের অনুকরণীয় পথ। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেবতর জানাহা। মহান মানুষরা যা আচরণ করেছেন সেটাই আমাদের ঠিক ঠিক পথ।
তখন এবার বলছেন সুখীকে, বলছেন অঋণী, যার ঋণ নেই, ও অপ্রবাসী হইয়া যে ব্যক্তি বেলা শেষে নিজ গৃহে শাক মাত্র পাক করিয়া খায়, সেই হচ্ছে সুখী। সুখের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। তখন একটু শান্ত হলেন। ঠিক আছে, তুমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছো, এবার একটু জল খাও, জলটা পান করো। মানে এটা রিটিন টেস্ট হলো, শেষ হয়নি পুরো, এবার ভাইবা নেবেন। হয় না, রিটিন টেস্ট পাস করলো, নামের লিস্ট বেরিয়েছে, অনেককে বাদ দিয়ে দেওয়া হলো। এরপর যাদের নামের লিস্ট বেরিয়ে গেছে তাদের আবার ভাইভাতে অ্যাপিয়ার হতে হবে, তারপরেও আবার কিছুজনকে সর্ট আউট করবে। তার আগে একটু জল খেয়ে নাও, মাঝে ব্রেক আছে, রিটেন এক্সাম হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নিয়ে নাও, এরপরে পরের দিন বা সেই দিনই পরবর্তী সময়ে ভাইবা হবে। তো যুধিষ্ঠির জলপান করে নিয়েছেন। এবার বলছেন, এবার বলো পুরুষকে। উত্তর দিচ্ছেন, পুণ্য কর্মের শব্দ স্বর্গ ও পৃথিবী স্পর্শ করে, যতকাল সেই শব্দ থাকে ততকালই লোকে পুরুষগণ রূপে গণ্য হয়। শেষ প্রশ্ন, সর্বধনেশ্বর কি? উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির, প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, অতীত ও ভবিষ্যৎ যিনি তুল্য জ্ঞান করেন তিনি সর্বধনেশ্বর। এই যে সুখ দুঃখ, যে দুটো এক্সট্রিম, এই দ্বৈত দ্বন্দ্বাত্মক জগৎ, এই দ্বৈত জগৎ মানে দ্বন্দ্বাত্মক, সেখানে সুখ থাকবে দুঃখও থাকবে, একটা নিলে পরেরটাও নিতে হবে, দিন থাকলে রাত্রিও থাকবে, একটাকে নিলে দুটোই নিতে হবে। আর যদি নিতে না চাই তাহলে তপস্যা করো, এই দুইয়েরই পারে চলে যাও, তখন দিনও থাকবে না, রাতও থাকবে না, সুখও থাকবে না, দুঃখও থাকবে না। কার কাছে? যে তপস্যা করেছে তার কাছে। দিন রাত্রি হতেই থাকবে, সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু তিনি সুখ দুঃখের পারে চলে যাবেন। এইটা শুনে তখন যুধিষ্ঠিরের প্রতি খুব প্রীত হলেন এবং তখন বলছেন, ঠিক আছে, তোমার এই ভাইদের মধ্যে আমি একজনকে জীবিত করে দেবো, বলো কাকে জীবিত করব। তখন যুধিষ্ঠির বলছেন যে নিজের যে ভাইদের কথা না বলে বলছেন যে আপনি নকুল বা সহদেব এদের মধ্যে কাউকে জীবিত করে দিন। তখন একটু অত্যাশ্চর্য হয়ে গেছে, বলছেন তুমি ভীম বা অর্জুনের কথা না বলে নকুল সহদেবের কথা আলাদা করে বলছো কেন, মেনশন করছো কেন? তখন বলছেন যে আমি ভীম এবং অর্জুন হচ্ছে মাতা কুন্তির গর্ভজাত, আর মাতা মাতৃর গর্ভজাত হচ্ছে নকুল এবং সহদেব। সুতরাং আমি তো বেঁচে আছি, আর যদি নকুল সহদেবের মধ্যে একজন বেঁচে থাকে তাহলে আমার দুই মাতাই প্রীত হবে। তখন যক্ষ খুব খুশি হয়ে বলছেন, ভরতশ্রেষ্ঠ, তুমি অর্থ ও কাম অপেক্ষা অনৃশংসতাই শ্রেষ্ঠ মনে করো, অতএব তোমার সমস্ত ভ্রাতাই জীবন লাভ করলেন। তো এই তারপরে সমস্ত ভ্রাতাকে জীবন দান করলেন, তারা উঠে চলে গেলেন। এবং এই অভিনিবেশ ক্লেশ এর পরের সূত্রটা একটু অন্য বিষয়, সেই জন্য আজকে এইখানে শেষ করলাম। এরপরে যেগুলো ধীরে ধীরে আলোচিত হবে সেটা হচ্ছে যে দগ্ধবীজ যখন হয়ে গেছে, দগ্ধবীজের কথা বলা হয়েছে, ক্লেশ কমতে 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 একেবারে কমে গেছে, তখন বলছেন দগ্ধবীজ যার হয়ে গেছে তার ক্ষেত্রে কি করতে হবে, তাকে চিত্ত বা মন, তার বিনাশ ঘটাতে হবে। মনোনাশ কীভাবে ঘটাতে হবে? ধ্যানের মাধ্যমে। এটাই পরবর্তী দিন আলোচিত হবে। শ্রী শারদার প্রণমস্তু।